গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ইদানিং প্রচুর বৃষ্টি হয়েছে, মানে প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পরেই আজকেই মনে হয় সুন্দর একটু রোদ্দুর উঠেছে। তাও রোদ্দুর উঠলেও কি হবে, একদিকে একটু মেঘলা মেঘলা, আবার একদিকে রোদ্দুর। কালকে রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে, সেটা গাছ থেকেই বুঝতে পারছো। এখনও ফুলের ওপরে বৃষ্টির জলের ফোঁটা রয়েছে, কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। বৃষ্টির জল পেয়ে না গাছগুলো আরও সবুজ হয়ে গেছে, আর গাছটা খুব সুন্দর তাড়াতাড়ি বাড়ছে। এটা যেহেতু আমাদের মাচা করা, সে কারণে ফুলগুলোও নিতে আমাদের খুবই সুবিধা। আর নালে তো নিচে একদম পড়ে থাকতো আগে ফুলগুলো। আর এইদিকে আমি কিন্তু ঘুম দিয়ে উঠে জামাটা চেঞ্জ করেই চলে এসেছি নিচে ফুল তুলতে। নালে বেশিক্ষণ ফুল রাখা যায় না, তার মধ্যেই দেখি ফুল হাফিস। এইদিকে দেখো ফুল তুলে একেবারে চলে আসলাম কাচাকুচি করে মিলতে। যেই দেখছি রোদ দেখে নিজেকে তো সামলানোই যায় না। তারপরে সামনে যদি হয় পুজোর জন্য ঘর তো একটু একটু করে পরিষ্কার করতেই হবে, সেটাই করে ফেলছি। পর্দাগুলো তো সেইভাবে কাচাই হয় নাই, পুজো আসলেই মনে একটু পর্দাগুলো কাচি। আর সত্যি কথা বলতে খুব যে একটা আমাদের পর্দা নোংরা হয় সেটাও না, সেই কারণে বছরে একবার কাচলেই যথেষ্ট আমার কাছে যেটা মনে হয়। তারপর যদি মনে হয় খুব নোংরা বা কোনো অনুষ্ঠান আছে বাড়িতে, তখন গিয়ে পর্দাগুলো কাচি। আর দেখো এই দিকটায় মেঘ করেছে, যাই হোক তার মধ্যেও কেচে দিলাম। আমি স্নানটা করে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে সকাল সকাল পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর আজকে একটু বেরোনোরও আছে, তো ইচ্ছা আছে বেরোবো। যাই না, বৃষ্টি যদি এরকম কন্টিনিউ হয়ে যায় তাহলে আর বেরোবো না। কিন্তু এখনও অবধি বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা কিন্তু প্রচুর মেঘ করেছে, মানে নামবে। যাই হোক, প্রথমে তো ভাবলাম সকালবেলায় যে একটু হয়তো শান্তি পেলাম, সব জামাকাপড়গুলো একটু শুকাবে, কিন্তু আর শুকাবে না। এদিকে দেখো বাসনগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু পিতলের বাসন, আর সুন্দর করে মেজে আনার পরে যদি ভেজা অবস্থায় রেখে দিতাম তাহলে কিন্তু আবার যেরকম কালো সেরকমই আবার হয়ে যেত। তার জন্য পিতলের বাসন মাজার পরে আমি এরকম একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালো করে এটাকে মুছে নিই, যাতে একটুও জল না থাকে। এতে আরও জিনিসটা চকচক করে আর দেখতেও ভালো হয়। আর এই যে তামার গ্লাসটা, এটাও কিন্তু প্রচুর নোংরা হয়েছিল, সেটাও কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পিতম্বরী দিয়েই আমি সব বাসন ধুই, কোনো কিছু তার মধ্যে দিই না। হ্যাঁ, তার মধ্যে একটুখানি সাবান দিই, যেহেতু প্রদীপ ধরাই সেটা একটু তেল কাস্টে থাকে, সেই কারণে। আর এটা দেখো রূপোর থালা, এটাও কত সুন্দর চকচক করছে। রূপোর জিনিসগুলো পিতম্বরী দিয়ে মাজি। আর তোমরা জানোই রূপোর জিনিস এমনি তোমার জলে থাকলেই পুরো কালো হয়ে যায়, সেই কারণে আরও বিচ্ছিরি লাগে। আগের দিন মাই জামা দুটো বানিয়েছে, বলেছে যে এটা পুজোর জন্য ঠাকুরের, কিন্তু আমার তস হইল না, আজকেই পরিয়ে দিলাম। যেরকম নিজেরা কিছু জামা কিনলে যেরকম তস হয় না, পরে ফেলার চেষ্টা করিয়াই, সেরকম ঠাকুরেরও কিছু বানিয়ে দিয়েছে, মানে পরের দিনই পরিয়ে দিলাম। আরও আজকে বৃহস্পতিবার। আবার দেখো জামাটা নিচে কত সুন্দর লেস লাগিয়ে দিয়েছে মা, দেখতে কিন্তু আরও বেশি তাই ভালো লাগছে। একটা লাল কালার, একটা নীল কালার, একটা লক্ষ্মী মায়ের, একটা রাধা কৃষ্ণের জন্য বা মা দিয়েছে। আর এইগুলো যদি কিনতে যেতাম বাজারে, কত টাকা না পড়ে যেত। যাই হোক, এগুলো এখন ঠাকুরকে পরিয়ে দিই, দেখি কেমন লাগে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই রকম ড্রেস পরালেই পুরো একদম সিংহাসনটাই আমার চেঞ্জ। ঠাকুর ঘরটা দিয়ে নিলাম, আর বেশিদিন পুজো দিয়ে মনটা কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো কেনা ফুল সেরকম পাইনি, গাছেরই যা ফুল ছিল সেই দিয়ে পুজো দিয়েছি। এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, যারা ফুল বিক্রি করে তারাও ফুল দিতে পারছে না, বলছে ফুল সব নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে 20 টাকার মাত্র 4-5টা গাঁদা ফুল, একটু তুলসী পাতা, বেল পাতা আর দুব্বা দিয়েছে, তাও খুবই কম। যেখানে আমি 20 টাকায় অনেকটা ফুল পাই, সেখানে 5টা মাত্র গাঁদা ফুল, যেটা আমি সিংহাসনের বাইরে সাজিয়েছি। কিন্তু কিছু করার নেই, বৃষ্টির মধ্যে ওনারাই বা কী করবে। যাই হোক, এই দিয়ে পুজো দিলাম। যাও আমাদের গাছ আছে বলে, তাই গাছের ফুল দিয়ে একটু সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দিলাম। পুজো দিয়ে তারপর এখন খেতে বসবো। এইদিকে দেখো মা আজকে করেছে ইলিশ মাছ, সেটা হয়েছে পোস্ত আর সর্ষে দিয়ে করেছে। আর এই বৃষ্টির দিনে এরকম ইলিশ মাছের সাথে ভাত খেতে সেই লাগে। এদিকে দেখো ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি, আজকে ভাবলাম বেরোবো, হয়তো আর যাওয়া হবে না। তারপর দেখো একটু বৃষ্টিটা কমেছে, আমি আর দাদা বেরিয়েও পড়েছিলাম। প্রথমে তো ভেবেছিলাম আসবো কি করে, তারপর যে কমেছে বেরিয়ে পড়লাম। যখন বৃষ্টিটা কমে গেল না, তখন ঝলমলে আবার রোদ্দুর উঠেছে, মানে এইরকম হচ্ছে, একবার বৃষ্টি একবার রোদ্দুর। যাই হোক, এসে তো দেখছি বেশ ফাঁকাই আছে, তখনই সেরকম লোকজন আসেনি, যেহেতু বৃষ্টি হয়েছিল না, বেরোতে পারিনি। আর আমরা তো এখান দিয়ে কাছে, দাদা স্কুটি করেই চলে এসেছি, সেই কারণে সুবিধা হয়েছে। কিন্তু আস্তে আস্তে দেখো কত লোক,
ঘরে কিছু টুকিটাকি কেনাকাটি ছিল, সেগুলোই কিনতে এসে নিজের জন্যও কিছু জামাকাপড় পছন্দ হয়ে গেছে। এটা তো স্বাভাবিক, একবার যদি মলে ঢোকো শুধু কি ঘরের জিনিস, নিজের জন্যও কিছু কিনতে ইচ্ছা করে। সব কিছু কেনার পরেই যে ক্যাশ কাউন্টারে লাইন দিতে সব থেকে বিরক্তকর। সব কিছু মিটে এখন আমি আর দাদা চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে তো এত জোরে খিদে পেয়ে গেছে, সেই দুবেলায় খেয়েছিলাম, সেই কারণে ভাবলাম সন্ধ্যেবেলায় কী খাওয়া যায়। তো ঘরে অল্প একটু চাউমিন ছিল, সেটাই এখন রান্না করছি। এখানে পেঁয়াজ আর ডিমটাকে ভেজে নিচ্ছি, ভেজে তার মধ্যেই চাউমিনটা দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি ঝুড়িতে, অল্পই একটু আছে, বেশি নেই। সাথে একটুখানি আলু কুচিয়ে ভেজেছি, আর হলো বিনস অল্প কটা দেখলাম ফ্রিজে নষ্ট হচ্ছিল, সেটাও দিয়ে ভেজে নিচ্ছি। কেন ওইটুকু বিনস আর রেখে কী করবো, বললাম চাউমিনেই দিয়ে দিই। আর চাউমিনটা খেলে পেটটাও ভরা থাকবে, সেই কারণে চাউমিনটা করছি। চাউমিনে কোনো সেরকম হলুদ দেবো না, যা দেওয়ার দিয়ে দিয়েছি। এবার একটু চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। একটু সাদা সাদা চাউমিন খেতে আমরা ভীষণই ভালোবাসি, সেটাই এখন করছি। তো রান্নাটা হয়ে যাক, পরে আবার দেখা হচ্ছে। দেখো চাউমিন কিন্তু আমাদের রান্না হয়েই গেছে, এখন আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে দেখাবো কি কি জিনিস কিনে নিয়ে এসেছি। তো এখন বসে পড়লাম, তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম। মেন তো ঘরের জন্যই কিনতে গেছিলাম, সেটা প্রথমেই বললাম। তারপরে নিজের জন্য একটু পছন্দ হলো বলে কিনে নিলাম। তার মধ্যে আরও সুন্দর সুন্দর কালেকশন ঢুকবে, সেই কারণে যেই কটা জিনিস কিনেছি সেটাই দেখায়। দেখো প্রথমে দেখায় একটা টপ, কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই কারণে আরও নিয়েছি। আর খুব সফট আছে। এগুলো কিন্তু কিনবো বলে যাইনি, জাস্ট গেলাম, পছন্দ হলো, নিয়ে নিলাম। মেন গেছিলাম ঘরের জিনিস কেনার জন্য। এই একটা নিয়েছি, আর একটা জিন্সের প্যান্ট নিয়েছি। জিন্সের প্যান্টটাও সুন্দর হয়েছে। আর এখানে একটা প্লাজো প্যান্ট নিয়েছি, কালারটাও খুব কালো না, পিত্তি পিত্তি কালার, খুব সুন্দর। দাদার জন্য একটা এই যে হাফ প্যান্ট নিয়েছি। ছেলেদের আর কি আছে, এই যে মোজা। আর আমি একটা টপ নিয়েছি, এই কালারটা খুব সুন্দর। কিন্তু এই একটা প্রবলেম হয়েছে, এই দেখো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মল থেকে খুলে দেয়, নাহলে কিন্তু এটা নিয়ে বেরোনো যায় না। আমরা বিল টিল করেছি, সব কিছু করে পয়সা দিয়ে এসেছি। এইটা দেখো আমি যখন বাড়ি এসে দেখছি, দেখি এই জিনিসটা রয়েছে। আমাদের কাছে স্লিপ টিলিপ সব আছে, গিয়ে আবার দেখাবো, দেখে এটা খুলে নিয়ে আসবো আর একটু বলেও আসবো। আর এই দেখো পুজো যেহেতু সামনে চলে এসছে, শুধু নিজেরা সাজবো, ওই ঘরটাকে একটু সাজাতে হবে, ওই কারণে প্রথমে রান্নাঘরের জন্য নিয়ে এসছে। এরকম সুন্দর সুন্দর দেখো 6 পিস আছে, করবো। কালারটা ভালো লাগছিলো, আর এরকম সিম্পলি আমি চেয়েছিলাম, কোনো হাত ভেজা যাতে না থাকে, তার জন্য সিম্পল এই যে এইটা নিলাম। আর এখানে এই যে জামা কাপড়ের ক্লিপ, প্রথমে তো বললাম ঘরেরই কিছু আনতে গিয়েছিলাম, তার মধ্যে পছন্দ হয়েছে বলে জামা কাপড় নিয়েছি। এখানে আছে এরকম টিস্যু, দুটো রুম স্প্রে, এই যে। এখানে আছে ফিনাইল, হারপিক আর হলো ভিমবার, তিনটে একসাথে ছিল, একটু অফারও ছিল। এটাও অফারে পেয়েছি, কলিং নিয়ে এসেছি। আর এই যে আমার দুটো পারফিউম, এটা অফার আছে, এই যে বাই 1 get 1 ফ্রি, একটার সাথে একটা ফ্রি। তো যাই হোক মোটামুটি এইগুলোই করলাম। এখনও তো পুজোর জিনিস করিনি, পরে আবার পুজোর জন্য যাবো, সেই সময় ভালো ভালো কালেকশনেরও আসবো, সেই সময় কিনবো। তো আর একটা জিনিস এনেছি, সব থেকে ভালো জিনিস নিয়ে আসি। সব থেকে ভালো একটা জিনিস, এই দেখো এরকম বড় বড় দুখানা বক্স। এটা কোনো অফার ছিল না, get 1 ফ্রি ছিল না, এটা নিতে হয়েছে আলাদা আলাদাই। তো যাই হোক এত সুন্দর জিনিসটা আমারও ভীষণ পছন্দ হয়েছে। আমি যদি পরে গিয়ে আর একটা আমিও নিয়ে আসবো। এটা দাদার কাজের জন্য দুটো নিয়ে এসে, ওটা আমি নিতে পারবো না, তাহলে আমি একটা নিয়েই নিতাম। দেখো এই দেখো কত সুন্দর চাকা সিস্টেম আছে, এইটা তো সেম। এত সুন্দর জিনিসটা, কোনো ভারী জিনিস রাখলে তুলতেও তো অসুবিধা, ভেঙে যেতে পারে, তখন জাস্ট এইরকম একটুখানি এ করলেই দেখো চাকা সিস্টেম। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আর সাদা আছে, যা জিনিস রাখবে না কেন, যে দিক থেকে ইচ্ছে এরকম দেখে সেই জিনিসটা বার করতে পারবে কোনো কিছু যদি লাগে, ওই কারণে আরও সুবিধা। তারপরে এর মধ্যে আমি নিয়ে আসলে এর মধ্যে হলো ময়দার প্যাকেট যেগুলো এক্সট্রা থাকে, তারপরে আটার প্যাকেট, পাস্তা, এইসব প্যাকেটগুলো কিন্তু এরকম স্টোরের মতন এখানে গুছিয়ে সুন্দরভাবে রাখা যাবে। আর তারপর তো সুন্দর সাদা বলে আরও পরিষ্কার বোঝা যাবে কি কি আছে ভিতরে। আমার খুব পছন্দ হয়েছে এই কৌটোটা, খুবই সুন্দর। আমার দাদার জন্য এনেছে। যাই হোক কেমন হলো আজকে জিনিসগুলো কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে।
টাটা।